কিন্তু আমরা অনেক ওয়াজ নসিহত শুনি, শোনার পরও কেন আমরা আমাদের জীবনটাকে সেভাবে গড়ে তুলতে পারি না? তার পেছনে কারণ কি? তার পেছনে এক নাম্বার কারণই হলো আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নেই, তাকওয়া নেই। যদি আমাদের ভিতরে তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে আমাদের সমস্ত জীবনটাই সুন্দর হয়ে যেত। ওয়াজ নসিহত শুনেও আমাদের জীবনে লাভ হইতো, ফায়দা হতো। ওয়াজ নসিহতে আমরা যাই আল্লাহর ভয়ে যাই না, বরং যাই আমাদের কানের বা মনের একটু চাহিদা মেটানোর জন্য। একটু সুর শুনি, একটু ঘটনা শুনি, শুনলাম আর আসলাম। এটা হলো আমাদের জীবনের মূল উদ্দেশ্য। যুবকরা আমরা অনেক ভালো ভালো আলেমের ওয়াজ শুনে থাকি, এই ওয়াজ শোনাটাকেও আমরা একটা নিজের চাহিদা বানিয়ে নিয়েছি এখন। কিন্তু তাকওয়া নিয়ে ওয়াজটা শুনবো, ওয়াজ শুনে আমার নিজের ভিতরে কিছু ঢোকাবো, এই চিন্তা নিয়ে আমরা ওয়াজ শুনি না। ওয়াজ শুনি, হুজুরের কথাগুলো আমার ভালো লাগতেছে তাই শুনতেছি, কিন্তু শুনে যে আমার জীবনে এগুলো ফিট করতে হবে, তৈরি করতে হবে, এগুলা কারোর ভিতরে চিন্তা নাই। অনেক যুবকরা এখন, অনেক ভালো ভালো বক্তা আছে যাদের কথাগুলো তারা পছন্দ করে, মোবাইলে দেখা যায়, তারা শুনেও শোনার পর তাদের জীবনে কোনো উপকার আসে না। তার একটাই কারণ, তারা শুধু শোনার জন্য শুনে, মানার জন্য শুনে না। তো যখন থেকে আমাদের ভিতরে তাকওয়া এসে যাবে, আল্লাহর ভয় এসে যাবে, তখন থেকে ওয়াজ নসিহত আমাদের জীবনে কাজে আসবে। তো সর্বপ্রথম আমাদের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢোকাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা মাইদার এক আয়াতের মধ্যে দেখে বলেন, ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীর দলেরা, হে জ্ঞানীর দলেরা, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও, যদি তোমরা এই দুনিয়া ও পরকালে সফল হতে চাও, তাহলে তোমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয়টুকু ঢুকিয়ে দাও। আল্লাহর ভয় যে মানুষের মাঝে নেই, সে কোনোদিন সফলতার আশা করতে পারে না। তার কোন কর্মে আল্লাহ তাআলা যদি ওয়াজ নসিহত শোনক, যা কিছু শোনক, তার কোনো ফায়দা আসবে না। ফায়দা তখন আসবে যখন তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। এখন প্রশ্ন হলো, আল্লাহর ভয় তাহলে আমার ভিতরে কিভাবে ঢুকবে? সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলোচ্য আয়াতের মাঝে বলে দেন। আল্লাহর ভয় যদি আমরা ঢোকাতে চাই, তাহলে আমাদের কাজ হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমার চলাফেরা করতে হবে। যে মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় আছে, ওই আল্লাহর ভয় তাকওয়াওয়ালা মানুষগুলোর সাথে আমাদের চলাফেরা করতে হবে। যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মানুষের সাথে আমার চলাফেরা করতে হবে। যে মানুষটা অপরের একটা সম্পদে হাত দিতে গেলে, টালের মাঝে গিয়ে অপরের একটা লাউ চুরি করতে গেলে, সিম চুরি করতে গেলে তার হাত কাঁপে আল্লাহর ভয়ে, দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ তো দেখতেছে, যে মানুষটার ভিতরে এই ভয় আছে, ওই মানুষটার সাথে আমাদের চলাফেরা করতে হবে। যে মানুষটা মিথ্যা কথা বলতে ভয় পায়, যে আবার আল্লাহ একদিন মিথ্যা কথা বলার জন্য আমাকে শাস্তি দিবে, ওই মানুষের সাথে আমাদের চলাফেরা করতে হবে। কিন্তু আমরা যদি বিপরীত ভাবে চলাফেরা করি, যে মানুষটা সাদা দাড়িগুলা পেকে যাওয়ার পরও যাদের রাত্রটা চলে টিভি সিনেমার করে, নামাজের সময় অতিবাহিত হওয়ার সময়ও যারা টিভির দিকে সুন্দর করে তাকিয়ে দেখে, যারা মেকআপ করে খুব সুন্দর ভাবে সেজে গুজে পর্দার সামনে উপস্থিত হয়, এই মেয়েদের দিকে তাকিয়ে যাদের দাড়িগুলো সাদা হয়ে যাওয়ার পর যাদের ভিতরে লজ্জা শরম বলতে নেই, যে মানুষগুলা টিভি সিনেমার দিকে তাকিয়ে দেখে, ওই মানুষগুলোর সাথে যদি আপনি চলাফেরা করেন, তাহলে কোনোদিন আপনার আল্লাহর ভয় আসবে না। কারণ এই মানুষগুলো তো জীবনকালটা পার করে ফেলছে আল্লাহর ভয় ছাড়া, বাড়িতে গিয়ে পৌঁছে গিয়েছে, হয়তো কখন মৃত্যু এসে যায় বলাই যেতে পারে না। মুমূর্ষ অবস্থায় অনেক রোগী, সেও টিভির সামনে তার ধরে তাকিয়ে থাকে। তাহলে তার সাথে কি চলাফেরা করলে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে? কোনদিন এমন লোকের সাথে চলাফেরা করলে আল্লাহর ভয় আপনার ভিতরে আসবে না। যে যুবক সে সিগারেট টানার সময় আল্লাহর ভয় করে না, যে আল্লাহ জিনিসটা হারাম করেছে, ওই যুবকের সাথে যদি আপনি আড্ডা দেন, তাহলে কোনোদিন আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে না। যে মানুষটা গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, এমন যুবকের সাথে যদি আপনি চলাফেরা করেন, তাহলে কোনোদিন আল্লাহর ভয় আপনার ভিতরে আসবে না। ধীরে ধীরে আপনার অন্তরটা, ঈমানটা দুর্বল হয়ে যাবে, অন্তরটা মরে যাবে। তারপর আপনি যত ওয়াজ নসিহতে শুনেন, কোন ওয়াজ নসিহত আপনার জীবনে কোনো কাজে আসবে না, কারণ আপনার ভিতরে আল্লাহর ভয় নেই। তাই আমরা ভালো লোকদের সাথে চলাফেরা করতে হবে। ভালো লোকদের সাথে যদি আমরা চলাফেরা করি, তাহলে আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আসবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহ তাআলাকে তো পরে তোমরা ভয় করতে পারবা। ওয়া কুনু মা'আস সাদিকিন,
আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা সাদিকিনদের সাথে চলাফেরা করো, সত্যবাদী মানুষদের সাথে চলাফেরা করো। তোমার সমাজে যে মানুষগুলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই নামাজি মানুষগুলোর সাথে চলাফেরা করো। যে যুবকটা ইয়াবা বাবা গাঞ্জা থেকে দূরে ওই যুবকটার সাথে চলাফেরা করো। তোমার এলাকা হয় ভিন্ন এলাকায় হয় খুঁজে নিয়ে দেখো কোন ছেলেটা ভালো, ওই ছেলের সাথে জীবনের সময়গুলো কাটিয়ে দাও। ওই ছেলেটার সঙ্গে যদি জীবনের সময়গুলো কাটিয়ে দিতে পারো তাহলে তোমার জীবনটাও সুন্দর হয়ে যাবে। ওই জীবনটা সুন্দর হয়ে যাওয়ার পর যত ওয়াজ নসিহত গুলাই শোনো, সব ওয়াজ নসিহত গুলা তোমার কর্মের জীবনে ফিটিং হয়ে যাবে। তাছাড়া যদি তুমি খারাপ মানুষদের সাথে চলাফেরা করো আর ভাবো ওয়াজ নসিহত শুনে শুনে জীবনকে পাল্টিয়ে ফেলবো, না না, তুমি বড় ভুল ধারণায় রয়েছো। এরকম ওয়াজ নসিহত আজীবন যদি শোনো, শুনতে পারবা শুধু কানের আর মনের খোরাক হবে, কোনোদিন ঈমানের খোরাক বলবে না। তাই আমরা ভালো লোকদের সাথে আমাদের জীবনটাকে কাটাতে হবে। ওই ভালো লোকদের উদাহরণ যদি এই কিতাবে লেখা হয়, ভালো লোকদের সাথে চলাফেরার উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার মতো হলো ভালো লোকদের সাথে চলাফেরার উদাহরণ। আর যারা খারাপ লোকদের সাথে চলাফেরা করবে তাদের উদাহরণ হলো কামারের মতো। যারা আতর বিক্রেতার সাথে চলাফেরা করবে, সে যদি ওই আতর বিক্রেতার দোকানে যায়, যদি আতর বিক্রেতা তার গায়ে আতর নাও লাগিয়ে দেয়, সে আতরের দোকানে ঢোকারটা তার নাকে আতরের গ্রান আসবে, আসবে কিনা? আসবে তো নাকি? একটু গ্রানের দ্বারা তারা মস্তিষ্ক সজীবতা লাভ করবে। আর যে